হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম রুই মাছের রেসিপি, তাও আবার পুঁই শাক এবং আলু দিয়ে। এর জন্য আমি প্রথমে মাছগুলো ভেজে নিব। আমি আগে থেকেই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মাছ মেখে রেখেছিলাম। এবার মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি একটু কড়াইটা নেড়ে চেড়ে দিব। এবার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। দেখুন, অনেকে বলেন যে কড়াইয়ে মাছ ভাজলে লেগে যায়, ভেঙে যায়। আমার কিন্তু একটা মাছও ভাঙেনি। আপনারা কড়াইটা বেশি গরম করবেন, তারপর তেল দিবেন, পরে মাছগুলো দিয়ে দিবেন, তাহলে আর মাছ ভেঙে যাবে না। এবার আমি মাছগুলো উঠিয়ে নিলাম। তারপর আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে, পরে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে একটু পানি দিব। তারপর আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে আলুগুলো দিয়ে দিব। আমি আলুগুলো আগে কষিয়ে নিব, কারণ পুঁই শাক আর আলু একসাথে দিলে পুঁই শাকের কালার নষ্ট হয়ে যাবে এবং খেতেও স্বাদ লাগবে না, টক টক লাগবে। তাই আমি আলুগুলো আগে কষিয়ে পরে পুঁই শাক দিয়ে দিয়েছি। দেখুন, আমার পুঁই শাকে পানি চলে আসছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই পানি দিয়েই আমি তরকারি রান্না শেষ করে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন, আমার রান্না শেষ। এবার আমি মাছগুলো হালকা উল্টিয়ে দিচ্ছি। আমার পরিবারে কিন্তু পুঁই শাক আলু দিয়ে রুই মাছ রান্নাগুলো অনেক পছন্দ। আপনাদের কেমন লাগে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।